মেথডে আমরা সলভ করব সেটাও টাইম এন্ড ওয়ার্ক গুলোকে যেভাবে আমরা সলভ করেছিলাম ওই একই রকম ভাবে সলভ করব। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। দেখো কি রকম প্রশ্ন থাকবে একটু বলে দিই। এখানে মনে করো এ আর বি, এটা শুনবে ভালো করে। এ আর বি দুটো পাইপ রয়েছে, দুটো পাইপই ইনলেট পাইপ। ইনলেট পাইপ মানে হচ্ছে যে জল ভর্তি করে। তাহলে দুটো ইনলেট পাইপ জল ভর্তি করে আমি উপর দিকে আরো দিচ্ছি, এগুলো মেইনটেইন করব। তাহলে আমাকে বারবার কোশ্চেনের দিকে তাকাতে হবে। এ আর বি দুটো ইনলেট পাইপ ভর্তি করে দিলাম। এরা ইন্ডিভিজুয়ালি একজন 10 ঘন্টা একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে, একজন 15 ঘন্টা একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে। এবার প্রশ্ন করা হলো যে দুটো পাইপ যদি একসাথে চালু থাকে তাহলে একটা ট্যাঙ্ক ভর্তি হতে কতক্ষণ সময় লাগে। টাইম এন্ড ওয়ার্কে আমরা যেভাবে সলভ করেছিলাম একই রকম ভাবে আমরা সলভ করব পাইপ আনছি। তাহলে কি করব আমরা এই দুটোর আগে এলসিএম নিয়ে নেব, লসাগু করে নেব। তাহলে লসাগু কত আসবে 30। তাহলে এই যে 30 পেলাম এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, টোটাল ওয়ার্ক, যে টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে। আর পাইপ এন্ড সিস্টেমের ক্ষেত্রে যে ট্যাঙ্কের কথা বলা হচ্ছে সেই ট্যাঙ্কের ক্যাপাসিটি। তো ধরে নাও এই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 30 লিটার ক্যাপাসিটি। ঠিক আছে, ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক হচ্ছে 30 লিটার। তুমি লিটার ভাবতে পারো, অন্য কিছু ভাবতে পারো। এবার এখানে এফিসিয়েন্সি গুলোকে আমরা বের করব। একটা 30 লিটারের ট্যাঙ্ক ভর্তি করতে এই পাইপের 10 ঘন্টা লাগছে, তাহলে এক ঘন্টা কত লিটার? 3 লিটার করে ভর্তি হচ্ছে। তাহলে 3 লিটার পার কি আওয়ার, আর এখানে 2 লিটার পার আওয়ার। এবার দুটো পাইপ একসাথে চলছে, পার আওয়ারে 5 লিটার করে জল ভর্তি হচ্ছে। টোটাল ট্যাঙ্কে ভর্তি করতে কতক্ষণ সময় নেবে, টাইম লাগবে? এ আর বি দুজনে মিলে কত? উপরে 30 আর নিচে হচ্ছে দুজনের এফিসিয়েন্সি 6 ঘন্টা। ঠিক আছে, একটা ইনলেট পাইপ থাকতে পারে, একটা আউটলেট পাইপ থাকতে পারে। যদি আউটলেট পাইপ থাকে তাহলে এখানে 2 এর পাশে আমরা নেগেটিভ সাইন বসাবো, মানে সে জল খালি করে দেবে। তাহলে 3 লিটার করে জল ভর্তি হবে, তখন 2 লিটার করে জল খালি হবে। তাহলে ট্যাঙ্কে ক লিটার করে জল ঢুকবে? 1 লিটার করে জল ঢুকবে। তখন এবার বলো এই ট্যাঙ্কের মানে এই ট্যাঙ্কটাকে ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে? 10 ঘন্টা। কেন 10 ঘন্টা কেন? 30 আর এটা হচ্ছে পজিটিভ এফিসিয়েন্সি, এটা হচ্ছে নেগেটিভ এফিসিয়েন্সি। তাহলে 30 কে আমরা 1 দিয়ে ভাগ করব, 30 কে 1 দিয়ে ভাগ করব, এবং 30 ঘন্টা সময় লাগবে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে প্যাটার্ন। এবার সমস্ত কোশ্চেন দেখবে এই ধরনের, মানে এই মানে কি বলবো, এলসিএম মেথডে কোশ্চেন